আপনারা এখন যে বাজারটি দেখতে পাচ্ছেন এটি দেখতে অন্যান্য সাধারণ বাজারের মতো মনে হলো নামে এবং বৈশিষ্ট্যগত কারণে বেশ ভিন্নতা রয়েছে এই বাজারটির। মূলত এই বাজারটি লোকমুখে বউবাজার নামে পরিচিত পেয়েছে। এই বাজারটি দিনাজপুর শহরের মালদহপট্টি, বাসুনিয়াপট্টি এবং চারুবাবুর মোড় থেকে শুরু হয়েছে। আমি একটু আপনাদেরকে এই বাজারটি দেখাতে চাই এবং একই সাথে এই বাজারটি কিভাবে বউবাজার নামে রূপান্তরিত হলো সেই আহ ইতিহাসটা আপনাদেরকে জানাতে চাই। মূলত এই বাজারে যারা ক্রেতা রয়েছেন তাদের 90% বেশি হচ্ছে নারী ক্রেতা, যার কারণে সবাই এই বাজারটিকে বউবাজার নামে ডাকে এবং দিনে দিনে এই ক্রেতার সংখ্যা কিন্তু বাড়ছে। 2008 সালে সর্বপ্রথম এখানে মাত্র 5টি দোকান নিয়ে শুরু হয়। যারা দোকান দিয়েছিলেন মূলত তারা হচ্ছে এখানকার যে বড় বড় মার্কেটগুলো রয়েছে, যারা কর্মচারী থাকেন তারা তাদের বাড়তি আয়ের জন্য প্রথমত এই বাজারটি শুরু করেন 2008 সালে, যার উদ্যোগ নেন দিনাজপুর দোকান শ্রমিক ইউনিয়নের সভাপতি। তিনি এই উদ্যোগটা নেন যাতে করে যারা শ্রমিক রয়েছেন, দোকান কর্মচারী রয়েছেন, তাদের শুক্রবারে যে বাড়তি আয় সেটি তারা করতে পারেন। মূলত বলে রাখি এই বাজারটি সপ্তাহে একদিন বসে, সেটা হচ্ছে শুক্রবার। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত মূলত এই বাজারটি বসে। এখানে বিভিন্ন ধরনের কাপড় থেকে শুরু করে ঘর সাজানোর যে সামগ্রী রয়েছে সেগুলো মূলত এই বাজারে পাওয়া যায়। প্রতিনিয়তই এই দোকানের সংখ্যা কিন্তু বাড়ছে। 2008 সালে যেমনটা বলছিলাম মাত্র 5জন দোকান কর্মচারী মিলে এই বাজারটি শুরু করেছিল। বর্তমানে এই বাজারে প্রায় 250 শতাধিক দোকান রয়েছে বলে যে কর্তৃপক্ষ রয়েছেন বাজারে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং দিনে দিনে কিন্তু এই সংখ্যাটা বাড়ছে। প্রথম দিকে শুধুমাত্র দোকান কর্মচারীরা এখানে দোকান দিলেও এখন দোকান কর্মচারীর পাশাপাশি যারা দুস্থ নারী রয়েছেন বা বিভিন্ন জায়গা থেকে ব্যবসা করছেন তারাও কিন্তু এখানে এসে সপ্তাহে একদিন শুক্রবার এই দোকান দিয়ে থাকেন। এবং এটা তারা বলছেন, আমরা কয়েকজন দোকানের সাথে কথা বলেছি, তারা বলছে যে শুক্রবার তো বন্ধের দিন, এই সময়টা বাসায় না থেকে তারা মূলত তাদের বাড়তি ইনকাম হিসেবে এই বাজারটিকে তারা বেছে নিয়েছেন। এই শুক্রবারে যা ইনকাম হয় তাদের সেই ইনকাম দিয়ে হয়তো তাদের যে অতিরিক্ত খরচ রয়েছে, ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ রয়েছে, সেটিও তারা বহন করতে পারেন। আমরা কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে সপ্তাহের অন্যান্য দিনগুলো অফিস আদালত থেকে কাজ থাকে, বিভিন্ন জায়গায় তাদেরকে যেতে হয়, ছেলে মেয়েদের স্কুলে নিয়ে যেতে হয়, আহ, তাদের যে প্রয়োজনীয় পণ্য সামগ্রী কেনার সুযোগ সেটি থাকে না। শুক্রবার যেহেতু বন্ধের দিন, সেই বন্ধের দিনে কিন্তু তারা এখানে আসে সুন্দরভাবে তাদের পছন্দ মতো প্রয়োজনীয় যেসব পণ্য দ্রব্য রয়েছে তারা ক্রয় করতে পারেন। এই জন্য মূলত তারা শুক্রবারে বেছে বেছে এইখানে এসে তাদের যে প্রয়োজনীয় পণ্য সামগ্রী তারা সেটি ক্রয় করে থাকেন। যে এই বাজারে নারী ক্রেতার সংখ্যা মূলত কি কারণে বউবাজার হলো সেটি আপনাদেরকে জানাতে চেষ্টা করছিলাম। এই ছিল দিনাজপুরের বউবাজার নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য।